আমি আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম এবং অ্যাঞ্জিওপ্লাস্টি। হার্টকে সচল রাখার জন্য হার্টের নিজস্ব কিছু রক্তনালী থাকে, যেমন ডান দিকের একটি রক্তনালী, বাম দিকের একটি রক্তনালী থাকে। এই রক্তনালীর ভিতরে ব্লক হয়। সেই ব্লক হলো কোলেস্টেরল জমার জন্য, চর্বি জমার জন্য ব্লক হয়। এই ব্লকের কারণেই কিন্তু হৃদরোগ বা হার্ট অ্যাটাক বা যেটা করোনারি আর্টারি ডিজিজ হয়ে থাকে। তাহলে এই রোগটা কত পার্সেন্ট ব্লক, কয়টা রক্তনালীতে ব্লক আছে, সেটা সঠিকভাবে নির্ণয় করার জন্য আমরা যে পরীক্ষা করে থাকি সেই পরীক্ষার নাম অ্যাঞ্জিওগ্রাম। অ্যাঞ্জিওগ্রাম আসলে কিছুই নেই, একটা এক্সরের মতো। এবং করোনারি আর্টারি মানে হার্টের রক্তনালীর ভিতরে আমরা ডাই বা আয়োডিন কন্টেনিং এক ধরনের মেডিসিন আমরা প্রয়োগ করি। মেডিসিন প্রয়োগ করে এক্সরে মেশিনের মাধ্যমে আমরা ছবি তুলি। এই ছবিটাই হচ্ছে, ছবিগুলো এমনভাবে তোলা হয় যেই ছবিগুলো হচ্ছে ডাক্তারও দেখতে পারেন, রুগীও দেখতে পান। এবং এই অ্যাঞ্জিওগ্রাম নিয়ে অনেকের ভিতরে ভীতি আছে। যখন অ্যাঞ্জিওগ্রাম করার জন্য বলা হয়, রুগীরা দেখা যাক একেবারে ভয় পেয়ে যান, অনেক সময় রুগীরা ডাক্তারের চেম্বারেই যান না। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো অ্যাঞ্জিওপ্লাস্টি। অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে কিছুই না, এটা হচ্ছে যে হার্টের রক্তনালীতে ব্লক থাকে, সেই ব্লক যদি সিগনিফিক্যান্ট ব্লক হয় সেই ক্ষেত্রে আমরা কি করি, হার্টের রক্তনালীর ভিতরে একটি তার প্রবেশ করানো হয়, তার উপরে একটি বেলুন দিয়ে রক্তনালীর যে ব্লক থাকে ব্লকটাকে প্রশস্ত করা হয়। প্রশস্ত করার পর তারপর হচ্ছে সেই ব্লকের ভিতরে একটি মেটালের তৈরি একটা স্কাফয়েড বা আমরা যেটাকে বলি রিংয়ের মতো আমরা ভিতরে প্রবেশ করে দিই। এবং এর মাধ্যমে হচ্ছে কি রক্তনালীটাকে ওপেন করা হয়, প্রশস্ত করা হয়। এবং প্রশস্ত করার ফলে রক্তনালীর ভিতর দিয়ে সঠিকভাবে রক্ত চলাচল করে এবং বুকে কোনো ব্যথা থাকে না এবং হার্ট স্বাভাবিকভাবে তখন কাজ করতে পারে। রোগী অনেক ভালো থাকেন এবং এটা হলো একটা কার্যকরী এবং খুব ভালো একটা চিকিৎসা পদ্ধতি। সুতরাং এই বিষয়ে খুব ভয়ের কোনো কারণ নেই। যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাক্তারের উপদেশ অনুযায়ী এই ধরনের চিকিৎসা অবশ্যই গ্রহণ করতে হবে।